তো যেখানেই যাই না কেন আমাকে একটা জায়গায়ই নাম বলতে হয়, আমি এই ডায়মন্ড হারবারের মানুষ। তো যত যত ইউটিউবে শুনবেন আমি আমার কুস্তির নাম কোনো জায়গায় বলা নেই, সব জায়গায় বলা যে আমি এই ডায়মন্ড হারবারের মানুষ। তো আজকে আমার জনম ধন্য যে সেই ডায়মন্ড হারবারের মাটিতে আপনাদের ভক্ত চরণ ধুলা, আপনাদের মাটিতে আমি বড় হয়েছি। আর সেই বড় হতে হতে তবে বাবা এত বড় এত দূরে চলে যাইনি যে আমার মাটির কথা আমি ভুলে যাব। তো আপনারা আশীর্বাদ করবেন যেন এইভাবে ভগবানের গুণানুগুণ কীর্তন গাইতে গাইতে যেন একদিন আপনাদের চরণ থেকে আমি যেন ভব নদীটা পার হয়ে যেতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কারণ এই পৃথিবীতে বাবা বাহ্যিক জগতের অর্থ হলে দেহের সুখ হয়। যাদের টাকা পয়সা ঘর বাড়ি হয়েছে এটা দেহের সুখ হবে, ভালো পড়বো ভালো খাবো এটা দেহের সুখ। কিন্তু আত্মার সুখ দিতে গেলে তোমাকে কৃষ্ণ নামে কাঁদতে হবে। আর এই পৃথিবীতে শান্তি তুমি তখনই পাবে যদি বাবা কৃষ্ণ নামে তুমি নয়ন জলে বুক ভাসাতে পারো। আর এই কৃষ্ণ বলে কাঁদার যে কত শান্তি কত যে তৃপ্তি, যে জন কৃষ্ণ নামে কাঁদতে পেরেছে বাবা সেই জেনেছে কৃষ্ণ নামে কাঁদার কত আনন্দ। তো যাই হোক, ভজন যদি করতে হয় মা সকাল সকাল নামতে হবে। কেন? শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে, যৌবনে কালে কৃষ্ণ ভজে আসে বানা আসে, আসে বানা আসে, বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমেরো তহর আসে। এই কথাটা বাবা খুব গুরুত্বপূর্ণ কথা। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে বা না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরো তর আসে। মহাজনেরা বলছেন ভজন করলে সকাল সকাল নামো, আবার মহাজনেরা বলছেন কুড়ি ফুলে সেবা হবে না। তাহলে বাবা কোন দিকে যাবেন? সকালে সেবা করতে বলছে, আবার বলছে কুড়ি ফুলে সেবা হবে না। কুড়ি ফুল মানে অমাইরা, এটাই দেহ তত্ত্ব। কুড়ি ফুল মানে আমাদের বাল্যকাল। এই বাল্যকালে ছোট ছোট বাচ্চারা দেখবেন কীর্তন আসরে বসে, ঠিক কথা, ওরা হয়তো গাইছে শুনছে যখন হরিধ্বনি দিচ্ছে হরিধ্বনি দিচ্ছে, কিন্তু বাবা ওরা কি হৃদয়ঙ্গ করতে পারছে? কারণ আমরা তো বাবা ধ্রুবের মা হতে পারিনি, আমরা তো প্রহ্লাদের মা হতে পারিনি। যদি আমরা ধ্রুবের মা হতাম প্রহ্লাদের মা হতাম, বাবা হলো বীজ মা হলো ক্ষেত্র বা মাটি, যে বীজটা বপন করা হলো মাটিটা যদি নোনা লেগে যায় তাহলে কি ধ্রুব জন্মাবে না প্রহ্লাদ জন্মাবে? তাহলে সে ধ্রুব প্রহ্লাদ বাবা এরা কুড়ি ফুলে গোবিন্দ সেবায় লেগেছিল, কিন্তু কলিযুগে কুড়ি ফুল সেবায় লাগবে না। কেন লাগবে না? আমরা তৈরি করতে পারছি না। আবার বলছে বাসি ফুল তো সেবাই লাগে না। কি মায়েরা গাছ থেকে যে ফুল কালকে ফুটেছিল আজকের পড়ে গেছে, সে ফুল গোবিন্দ চরণে দিতে পারবে? তাহলে দেহ তত্ত্বে বাসি ফুল কোনটাকে বললো? দন্ত পড়ে যায়, কেশ পেকে যায়, চামড়া গুলো আলগা হয়ে যায়, এই সময়টাকে বলছি বাসি ফুল। আর দেখবেন বার্ধক্য দশা যখন এসে যাবে তখন স্নান করে ঠাকুর ঘরে গেলে ঘুম পাবে, শরীর অলস, আন্নি করতে বসবে, অনেকক্ষণ সময় লাগবে, তো কখন ঢুলে ঢুলে পড়ে যাচ্ছ। যদি একটু বয়স হয়ে নামের মালাতে নাও, নাম নাও, তখন দেখবে নামের মালাতে বসে আছো, নাম করছো বটে, কখন বাবা হাতে থেকে নামের মালা দুম করে পড়ে গেছে। কারণ এটা বাসি ফুল, এ ফুল গোবিন্দ সেবায় লাগবে না। তাহলে সেবা দেবে কোন ফুল? আজকের ফোঁটা ফুল। আর আজকের ফোঁটা ফুলটা কোনটা? আমার যৌবন কাল। গোবিন্দ আমার রাধারানীকে বারবার বলছে, রাধে আমি যৌবন বড় ভালোবাসি। কোন যৌবনের কথা বললো আমার গোবিন্দ? যেদিনে তোমার দাঁড়াবার ক্ষমতা থাকবে, যেদিনে তোমার দুটো হাত গোবিন্দ সেবাই লাগবে, যেদিনে তুমি কানে কৃষ্ণ কথা শুনতে পাবে, চোখে ভগবানের রূপ দর্শন করতে পারবে, এই জিহ্বাতে কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারবে, এই সময়টাকে বললেন ভগবানের যৌবন কাল।
মানে 10টা ইন্দ্রিয় তোমার সাথে যাচ্ছে আর 10 ইন্দ্রিয় দিয়ে তুমি গোবিন্দ সেবা করতে পারছো। এই ফুলটাকে বলছি আজকের ফোঁটা ফুল, মানে যৌবন কাল। যার জন্য বাবা এখানে যারা মাথুর লীলা শুনেছেন, রাধারানীর দশমী দশা, মানে আমার গোবিন্দকে ভালোবেসে একটা একটা দুর্দশা, মানে একটা একটা গতি হয়েছিল রাধারানী। আর 9টার পরে 10 নম্বরে বাবা একেবারে গোবিন্দকে হারিয়ে রাধারানীর মৃত্যু দশা, মানে গোবিন্দ ছাড়া আর থাকতে পারবে না। আর মৃত্যু দশায় পড়ে আমার ললিতার কণ্ঠ ধরে বলল, শৈরে আমার গোবিন্দ বৃন্দাবন থেকে যে মথুরায় চলে গেল, আমারে বধূ যেদিন ব্রজে আসবে, সেদিন যদি আমার দেহে যৌবন না থাকে, বলে বলে ললিতা রে, আমারে গোবিন্দ যেদিন ব্রজে আসবে, সেদিন আমার দেহে যদি যৌবন না থাকে, বলে বলে কি দিয়ে গোবিন্দ আমি সেবা দিব। আমার যৌবনে যদি আমার এই যৌবন যদি যদি ফুরয়ে গেল, ওরে ললিতা রে, আমি কি দিয়ে গোবিন্দ গোবিন্দের সেবা দিব। ওরে ললিতা ওরে মরা সখী আমারে বধূ যেদিন এই বৃন্দাবনে আসবে, আমার এই দেহের যৌবন যদি যদি ফুরায়ে যায়, আমি কি দিয়া আমার প্রাণের বধুর সেবা করিব। ওরে মনমে সজনী, আস্তে। তাহলে চলেন আজকের আমরা সেই শুভ দিনে আজকে সবাই আমরা একত্রিত হয়েছি, সবাই আমরা গুরুচরণ আশ্রয় করি, আজকে আমরা গোবিন্দ ভজন করব। এই জায়গাতে বসে কোনো আন ভাবনা নয়, মা সংসারের কথা ভুলে যান। আমরা সংসারী নয়, সংসারে থেকে আমাদের দেহটা থাকবে, কিন্তু আমরা সংসারে থেকে বৈরাগ্য পালন করব। কারণ কলিযুগে তো বাবা সন্ন্যাস নিষিদ্ধ, তাহলে সংসারে থেকে সন্ন্যাসী হওয়া যায়, সংসারে থেকেও বৈরাগ্য পালন করা যায়। কিরকম শিখে নাও না, সংসারে থেকে বৈরাগ্য কি করে পালন করবেন। যেদিন তোমার জিহ্বার লালসা চলে যাবে, রবিবার এলে যে মাংসের ঝোল ভাত খেতে হবে না, এগুলো আর থাকবে না। কোন রকমে একটু পেটটা ভরার মতো আলু সিদ্ধ অন্ন হলেই হবে, প্রাণটা বাঁচাতে হবে। কলির মানুষ তো অন্নগত প্রাণ, একটু অন্ন দিতে হবে। তাহলে যেদিন তোমার জিহ্বার লালসা চলে যাবে, সেদিন তুমি জানবে তোমার জিহ্বার বৈরাগ্য হয়ে গেছে। যেদিন তোমার এই নয়ন শুধুমাত্র সাধুগুরু বৈষ্ণব চরণ আর ভগবানের চরণ ছাড়া
আর কিছু দেখতে ভালো লাগবে না। সেদিন বুঝবে তোমার নয়নের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার কর্ণ আজে বাজে কথা শুনতে চাইবে না, সর্বদা কৃষ্ণ নাম শাস্ত্র আলোচনা ছাড়া আর কিছু ভালো লাগবে না, সেদিন তোমার কানের বৈরাগ্য হয়ে যাবে। যেদিন তোমার অঙ্গ স্পর্শ থেকে চলে যাবে, তোমার দেহেতে কোনো পুরুষ স্পর্শ করলো না নারী স্পর্শ করলো, তুমি অনুভব করতে পারবে না, সেদিন তুমি জানবে তোমার দেহের বৈরাগ্য হয়ে গেল। আর যেদিন তোমার মন সকল চিন্তা থেকে দূরীভূত, আজকের চিন্তা করবে আমি কৃষ্ণ ভজন করব, যে কালকের কি খাবো ওই চিন্তা নয়। যেদিন তোমার মন সকল চিন্তা থেকে দূরীভূত হবে, সেদিন তুমি জানবে তোমার মনের বৈরাগ্য হয়ে গেল। তাহলে সেদিন তুমি বুঝতে পারবে তুমি সংসারে আছো বটে, সংসারে থেকেও তুমি বৈরাগ্য পালন করেছো। বিষয়েষু অনাসক্তি মানে কোনো আসক্তি নেই কোনো বিষয়ের প্রতি। তো আজকে চলো আমরা সবাই যখন একত্রিত হয়েছি, কোনো ভাবনা নয়। আর এখানে নারী পুরুষ নিচু জাত উঁচু জাত এটাও নয়, আমাদের একটাই জাত, নারী পুরুষও নয়, আমরা সবাই হলাম কৃষ্ণ চরণের দাস। চলেন আমরা কৃষ্ণ দাস হই, নবদ্বীপের মাটিতে গিয়ে দেখব সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, আর কলিতে হলো গৌরাঙ্গ। আর প্রভু যেদিন এলো নদিয়ায়, ভাবটা কেমন? আজ নদী গা উদয়গিরি, পূর্ণ চন্দ্র গৌরহরি, ওই নদীরা উদয়গিরি। আস্তে আমাইরা একটা কথা বলে নি, ঝগড়া করতে গেলে প্রথমে করে নামা ভালো। মাঝ রাস্তায় যদি করি তাহলে তো মারামারি হবে। তাহলে কীর্তন শুনতে গেলে প্রভুর জন্য একটু কাজকর্ম করতে হয়। আমার কাজগুলো কি কি জানো তো? দিনের বেলা এখন বিকেল বেলা নাকি ঘুমাবে, সেটা রাত হলে নয় হতো, বলে আবার গল্প করবে। এইখানে ডায়মন্ড হারবারের মানুষ গল্প করে। তাহলে এখানে আমরা বসে তিনটে কাজ করব, সেটা আমার ভগবানের জন্য কাজ হবে। শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাতগুলো এসেছে, যাদের আসেনি বলবো না, কি মা সবার এসেছে তো? কি বাবা এসেছে সবার? যাদের এসেছে কই একবার দেখান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বাহ, চলো দেখি সবাই একবার উলুধ্বনি দাও দেখি একটু প্রেম সে। আজ নদী গা উদয়গিরি, আমার গোনারি গুনা 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 গোনারি, গোনা 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 গোনারি গুনা গোনারি। ওই নদী আর চাঁদ করা আমার আমার প্রাণে গোটা। আজ নদিয়ায় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আজ পূর্ণ চন্দ্র গৌরী হরি, আজ কৃপা করি হইল উদয়, আজ কৃপা করে হইল উদয়, আজ কৃপা করে হইল উদয়। ওই না সোনার নদিয়ায় প্রভু উদয় হলো, সোনার নদী গৌরোদয় হলো। ওই না রাধা প্রেমে আস্বাদিতে, ওই নদীতে উদয় হলো। আজ কলির জীবী উদ্ধারিতে, ওই নদীতে উদয় হলো। বলি কৃষ্ণ প্রেমে প্রচারিতে, ওই নদী
করে হইল